গুড মর্নিং। আজকে বুধবারের সকাল। গতকাল কাজের লোক আসেনি, আমি বাজার করতে গেছিলাম। প্রচুর সবজি বাজার করেছি এবং মেথি বাজার করেছি। মেথি শাক দিয়ে মেথির পরোটা করব। আমার মেথির শাক একটাই খেতে ভালো লাগে, মানে আমি খুব এক একটা জিনিস একটাই খাই। যেমনি লাউ কাটতে দিয়েছি, লাউ চিংড়ি করব। মেথি শাক দিয়ে মেথির পরোটা করব। মেথিটাকে ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এতটা মেথি শাক তো আমার লাগবে না, তাই এক মুঠো মতো, মানে হাফ মেথি মতো নিয়েছি। নিয়ে ব্লেন্ডারে পেস্ট করার জন্য দিয়ে দিয়েছি। ব্লেন্ডারে পেস্ট করার জন্য অল্প একটু জল দিলাম। আর আজকে আমার কাজের লোক বাসন মাজ থেকে গামলা ফেলে ওপর থেকে নিচে গামলা চলে গেছে, এবং তার সাথে সাথে আমার চারটে কাঁচা লঙ্কা গাছের মাথাও ভেঙে গেছে। তো সেই গাছের 4টে কাঁচা লঙ্কা দিয়ে মেথি শাকটাকে বেটে নিলাম। একটু দরদরা করেই বেটে নিয়েছি। এবং পরোটা আমি সাধারণত আগে ময়দা দিয়ে করতাম, বাট এখন আমি আটাই ব্যবহার করছি। জানি গ্লুটেন ফ্রি নয়, ডায়াবেটিকে আটা খাওয়া উচিত না, বাজরার আটা খাওয়া উচিত, ভীষণ ভালো। এবং আমার সুগার ভীষণ কন্ট্রোল হয়েছিল বাজরার, মানে এই আটার সাথে একটু বাজরার আটা মিশিয়ে নিলে খুব ভালো হয়, বাট আজকে ঘরে নেই। বিট নুন দিলাম, নুন দিলাম, দিয়ে অল্প একটু চিনি দেব, দিয়ে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখবো। ও এক প্যাকেট জোয়ান দেব। জোয়ানটা দিলে হজম হয়, এবং মেথি বা অন্য কিছুর পরোটা করলে জোয়ানটা খুব উপকারী। গোলমরিচ দেব, দিয়ে দই দেব। দইটা ফ্রিজে রাখা আছে, আনতে যেতে হবে, দাঁড়ান এটা কেটে নিই। কেটে আমি মিশিয়ে দইটা আনতে যাব একটু বাদে, কারণ একটু মিশিয়ে না নিলে দরদরা লাগবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঠান্ডা ঠান্ডা দই দিয়ে মাখবো পুরো আটাটাকে, কিন্তু এক ফোঁটাও জল দেব না। যেটুকু জল দেওয়া সেটুকু জল এখানেই দেওয়া আছে, আর জল দেব না, এবং খুব সুন্দর মাখা হয়ে যাবে। আমি আগে এতদিন ধরে ময়দার করতাম, আমি এখন ভেবেছি ময়দাটা খাওয়া কমিয়ে দেবো। এমনিতেই সব খাওয়া কমিয়ে দিয়েছি, তাও সুগার বাবা জীবন তো থাকছেই, যাচ্ছে না। আমি জানি না টেনশনের জন্য কিনা, টেনশনে নাকি সুগার জানে। এবং আরও একটা প্লাস পয়েন্ট যে আমি সারা রাত্রি জাগি, তো সারা রাত্রি জাগি, সেটা একটা পয়েন্ট, তার জন্যও হয়তো আমার সুগারটা কমবে না। সো চলো, লাইফ ইজ মুভ অন। আমার অবশ্য একটা দুঃখের বিষয় আছে, দুটো দুঃখের বিষয় আছে। এক, আমার গাছের 4টে মাথা ভেঙে গেছে লঙ্কা গাছের। দ্বিতীয়, কালকে অফিস করতে করতে আমার ডান হাতের আর একটা নখ ভেঙে গেছে। আমার 2টো আঙ্গুলের নখ আছে, 3টে আঙ্গুলের নখ, 3 2 5টা আঙ্গুল, তো 2টো আঙ্গুলের নখ ভেঙে গেছে, বুড়ো আঙ্গুলটার নখ ভেঙে গেছে, আর রিং ফিঙ্গারের আগের আঙ্গুলটার নখটা ভেঙে গেছে। রিং ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গারে আমার এখনও নখ রয়েছে। বাট অনেস্টলি থ্যাঙ্কস টু টিনা, কারণ আমি প্রায় 1.5 মাসের কাছাকাছি হতে চললো, বাঁ হাতের নখের কালার নষ্ট হয়নি, এবং নখটা উঠেও আসেনি। এত কাজ করি, নখটাকে আমিও খোঁচা খোঁচা মারার চেষ্টা করি, যদি উঠে আসে উঠে আসে, মা কিচ্ছু ওঠেনি। দেখুন অ্যাজ ইট ইজ নখ থেকে গেছে। হ্যাঁ, ডান হাতেরটা ভেঙে গেল, দুটো আয়ু চলে গেছে, 2টো দেহ রেখেছে, কিন্তু কি করা যাবে। তো আমার এই কথা বলতে বলতে আমার পুরো মাখা হয়েও গেছে, এবং আমি আটা দিয়ে বেলছি যাতে তেল কম খেতে হয়, তাই তেলটাও কম দেব। আমি অবশ্য রাইস ব্রান অয়েল ইউজ করি, আমি জানবো আপনারা কী তেল ব্যবহার করেন, এবং সুগারের জন্য অন্য কোনো তেল কী ভালো। হ্যাঁ, এটা ঠিক আমি জানি যে অলিভ অয়েল ভালো, বাট 1 লিটার তেলের দাম 1600 টাকা না 1700 টাকার কাছাকাছি। ওই টাকা দিয়ে তেল কিনে সংসার চালানো খুবই মানে আমার পক্ষে সম্ভব না। ইটস নট মাই কাপ অফ টি। তো 4টে করেছি, 2টো আমার, 2টো আমার কাজের দিদির, সুপর্ণা দিদি বলা উচিত না, বোন, বাচ্চা মেয়ে। তো ওর মেয়ে আমার থেকে বড়, শুনলাম নাকি 14 না 15 বছর বয়সে বিয়ে করেছে। মানে হাউ ইজ পসিবল মামা, কী করে পারে মানুষজন। চলুন বাকি আটাটা ফ্রিজে তুলে দিই, এখানটা পরিষ্কার করে নিয়ে চলুন এবার পরোটাটা করতে যাই। আমার খুব খিদে পেয়েছে। কালকে তো আমি দেখিয়েওছি আপনাদেরকে, সকালবেলা বলতে একবেলা ভাত খেয়েছিলাম বলে, আর আমি কিচ্ছু খাইনি সারাদিন।
অ্যাটলিস্ট খালি বিনস মিন্স ছোলা, কী বলো ওটাকে, তরকা, ঘুগনি মটর আর একটা আলু সিদ্ধ করে নুন, পেঁয়াজ, ধনেপাতা, লেবু আর গোলমরিচ দিয়ে মেখে রাতে ওটাই খেয়েছিলাম 1 বাটি। বাট আজকে অনেকগুলো জিনিস হবে। আজকে লাউ কাটিয়ে রেখেছি, একটা বড় বড় চিংড়ি আছে, ইচ্ছা আছে লাউ চিংড়ি করব। আর আপনাদের মেথি পরোটার সাথে কি খেতে ভাল লাগে? আমার আচার ভাল লাগে, আচার আছে, বাট সকালবেলা খালি পেটে আচার খাবো না। টক দই আর টমেটো সস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে খাবো। আপনারা পরোটা কী দিয়ে ভালোবাসেন? মানে দই আর টমেটো সস দিয়ে এত ভালো লাগে পরোটাটা খেতে, মেথি পরোটাটা, যে দ্বিতীয়টা কোনো অপশান লাগে না, একেবারে ফুল প্লেট মিল হয়ে যায়। থ্যাংক